গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে কিন্তু 15ই আগস্ট। 15ই আগস্ট আজকে কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো আমি কিন্তু ঘরে নেই। তো সকাল সকাল কোথায় বেরিয়ে পড়লাম। আর দেখো বাইরে কিন্তু হালকা রোদ্দুরও আছে, আবার এদিকে একটু মেঘলা মেঘলাও করছে। আর যাচ্ছি আমরা রাস্তার অপর অপর সাইড দিয়ে, মানে যেখান থেকে যে মাঝখান থেকে যে রাস্তাটা সেখান থেকে মানুষকে যেতে দিচ্ছে না, তো ওখানে প্রোগ্রামটা মানে হবে, তো তার জন্য। আর এখান থেকে গাড়ি, বড় বড় গাড়ি টাড়ি সব মানে অনেকে আসবে, তো তার জন্য রাস্তা কিন্তু একদম মানে অবরোধ, রাস্তা দিয়ে কেউ হাঁটতে পারছে না। তো চারিদিকে পুলিশ গার্ড দেওয়া আছে, তো এই সাইড থেকে সবাইকে যেতে হচ্ছে। তো যাচ্ছি আমরাও। তো কোথায় যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই জানতে যদি চাও তো আমার ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর দেখো চলে এসেছি যে এর ভেতরে, মানে এখান থেকে যাওয়ার গেট। তো এখানে না ঢুকতে দিচ্ছে না, তো বলছে এখানে পাবলিকদের ঢুকতে দেওয়া যাবে না, এখানে হচ্ছে গিয়ে গেস্ট কার্ড। তো কার্ড থাকলে তবে ঢুকতে দেবো। আরে আমরা কার্ডটা কোথায় পাবো, আমরা তো পাবলিক না। এইবার অনেক মানে চিন্তায় পড়ে গেছিলাম যে আসলাম সকাল সকাল, এখানে কি কিছুই দেখতে পারবো না, বাইরে থেকে কি দেখতে হবে। তারপর দেখো লাইন পড়েছে, বিশাল লাইন। তো বলছে এখানে পাবলিকদের জন্য লাইন। তো দিলাম লাইন। তো লাইন ছাড়া তো কোনো জায়গায় তো কোনো কিছু হয় না, তো একদম কি বলবো তোমাদেরকে, তো সব কিছুতেই লাইন, লাইন ছাড়া কিছুই নেই। তো দিলাম লাইন। তো লাইন দিয়ে দেখো সবাই আমরা দাঁড়িয়ে আছি। তো যারা যারা আমরা এসছি, তো এই দেখো এই যে দাদার মেয়ে, আর ওই দেখো পাশে বসে আছে ওর মা, বসে আছে এই যে বাবু, আর আমরাই ঢুকেছি ভেতরে। কিন্তু আমার বর দাদাকে ঢুকতে দেয়নি, বলছে ছেলেদের পরে ঢুকতে দেবো। তো ওরা অনেক পরে ঢুকেছে, মনটা একটু খারাপ লাগছিল যে প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে, ওরা এখনও ঢুকতে পারছে না। তো আমাদের মানে যেখানে এসেছি তখন মানে প্যারেড সব মানে শুরু হয়ে গেছে। আর 11টা থেকে এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তারপর মানে অবশেষে ঢুকলো, বর আর দাদাকে ঢুকতে দিয়েছে। তো ঢোকার পরে মানে যাই হোক ভালো লাগছিলো। তার আগে মনটা খুব খারাপ লাগছিলো যে একসাথে আসলাম, আমরা প্রোগ্রাম দেখব আর ওরা বাইরে দাঁড়িয়ে থাকবে, কীরকম একটা খারাপ লাগছিলো। তো যদি ওদেরকে না ঢুকতে দিত, চিন্তাভাবনা করেছিলাম যে আমরাও বেরিয়ে যাব একই সাথে, বাইরের থেকে যেটুকু দেখব দেখে একসাথে বেরিয়ে আসব। তো এইদিকে দেখো প্রোগ্রামটা শুরু হচ্ছে, আর কিন্তু খুব ভালো লাগছে। কাছ থেকে দেখেছি তো, কাছের থেকে এত ভালো লাগছিলো, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর অনেক সকালে আজকে আমরা বেরিয়েছি। তো আমি কিন্তু মানে প্রায় মানে 5টা নাগাদ উঠে পড়েছি, উঠে রান্না করে একদম সমস্ত কাজ সেরে তারপরে মানে এসছি। তো যাই হোক, ওখান থেকে তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আর দেখো এই দেখো লক্ষ্মীর ভাণ্ডার, সব বউরা মাথায় করে ঘট নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তারপরে দেখো মানে সব কিছু এখানে মানে তুলে ধরেছে, যেগুলো সব দেওয়া হয় সরকার, মানে যেটা ওই লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, তারপরে এই যে সাইকেলের সব কিছু এরকম লাইন বাই লাইন সব স্কুলের সব ছাত্রছাত্রীদের নিয়ে আসে। আর এটা হচ্ছে লক্ষ্মীর ঝাঁপি। এটা হয়তো তোমরা অনেকেই চেনো, আর অনেকেই চেনো না। এটা গ্রামের দিকে বেশিরভাগ বাড়িতে না গেটের সামনে থাকে। তো আমি এরকম গিয়েছিলাম এর আগে হোলিতে একজনের বাড়িতে, তো ওই বাড়িতে দেখে এসেছি, খুব ভালো লাগছিলো। তো এগুলো হচ্ছে চাষবাসের সব নানান রকমের। তারপর না মানে ওখানে অনেকক্ষণ প্রোগ্রাম দেখার পরে যাই হোক মানে ভালো লাগছিলো। তারপর যেহেতু বরকে তারপরে দাদাকে ঢুকতে দিয়েছে, তো ভালো লাগছিলো প্রোগ্রামটা। তখন তার আগে ভালো লাগছিলো না, মনটা খুব খারাপ লাগছিলো যে যাই হোক ওরা যখন ভেতরে ঢুকে গেছে, তো প্রোগ্রামটা পুরোই দেখবো, দেখে তারপরে শেষ করেই বেরাবো। তো তারপরে এখানে মানে পুরো কমপ্লিট করে নিচ্ছি দেখাটা। দেখো খুবই কিন্তু ভালো লাগছে। জানি না তোমাদের কতটা ভালো লাগছে, হয়তো তোমরা ক্যামেরাতে অতটা ভালো লাগছে না, কিন্তু মানে আমরা কাছাকাছি দেখেছি তো এত সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল। কিন্তু আগেরবার যে মানে গিয়েছি, মানে আগেরবার যে এসেছি যখন, তখন আরও ভালো হয়েছিল এইবারের থেকে। তো এইবারেরটা না সেরকম একটা মানে সেই যে গাড়িগুলো বড় বড় যে লরিগুলো সাজিয়ে সব লরির ওপরে সব কিছু নিয়ে এসেছিলো, তো এবার আর সেটা না, সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে। তারপর আমাদের ওখানে কমপ্লিট হয়ে গেল দেখে তারপরে বললাম প্রোগ্রামটা হয়েছিল ধর্মতলা। তো ধর্মতলা এটা বিশাল বাজার।
তো ভাবলাম চলো একটু মার্কেটের ভেতর থেকে একটু ঘুরেই যাই, কিছু কেনাকাটা না করি, ঘুরে তো যাই একটু। তো সেটাই ঘুরে দেখো ভেতরে আমরা সবাই ঘুরছি, আর আমার বর দেখো ওইদিকে কী দেখছে কে জানে। তারপর দেখো বাড়িতে এসে না এত শরীরটা খারাপ লাগছিলো, আমি আর মাথা তুলতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে। বরকে দেখলে তো বাসন মাজছিল, কিছুতেই ভিডিও করবে না। তারপর বললো আমাকে একটু চা করে দাও, আমি চা ভালো করতে পারি না। তা উঠে কোনো রকম তাকে চাটা বানিয়ে দিলাম, চা খেয়ে দেখো জলের ড্রাম দিয়ে দিয়েছি, বলছি তাহলে তুমি জলটাও ভরে নিয়ে এসো। বলছে সব করে দেবো, কিন্তু রান্নাবান্নার দিকে আমাকে বলবে না, আমি রান্না করতে পারি না, সব কাজ করে দেবো। তো দেখো হোম থিয়েটার চালিয়েছে, গান হচ্ছে, আর ওই দেখো গান হলে দেখো কেমন মানে সুর দেবে। তো তোমরা তো গানটা হয়তো শুনতে পারবে না, আমি যেহেতু ভয়েসটাকে পরে দিচ্ছি, ওই ভয়েসটা কেটে। আর দেখো এদিকে মানে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর এমন নাচতে নাচতে যাচ্ছে, তো আমি বলছি তুমি কি বিয়ের জল ভরতে যাচ্ছ যে এত নাচানাচি করতে করতে। তো ওইদিকে ও জল ভরতে গেছে, আর এদিকে যে আমার যে সকালে যে রান্না হয়েছিল সেটাই আজকে রাতেরবেলা এটাই গরম করে খেয়ে নেব। আর রাতে আজকে ইচ্ছাই করছে না যে রুটি করব, শরীরটা খুব খারাপ, তোমার মুখটা দেখেই বুঝতে পারছো কতটা শরীর খারাপ আমার। আর না বাইরে কোথাও আর যাওয়া হবে না এরপরে, বাড়ির বাইরে বেরোলেই যেন আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়। তো এখানে আছে পটল, আলু আর গাঁঠি দিয়ে ঝোল করে রেখেছিলাম দুপুরে, সেটাই আছে। তো বলছি সেটাই গরম করে রাতে একবারে ওটাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তাই বললো ঠিক আছে। তো এইটাই আজকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। একদম আর শরীরটা ভালো লাগছে না, মুখটা দেখো আমার কীরকম। তো আমার সত্যি কথা আর বাইরেও আর কোথাও যাওয়া হবে না, বাইরে বেরোলেই যাতে আমার শরীরটা এত খারাপ হয়ে যায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই, গুড নাইট, সবাই ভালো